দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবরও তো জানতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা জানি রাত থেকেই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নাশকতার ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়, এবং আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো আছে, সতর্ক অবস্থানে রয়েছে। তো তাও যে এই নাশকতার ঘটনাগুলো ঘটছে, আজকের অবস্থাটা জানতে চাই। রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কেমন দেখছেন? আজকে তো আরো বেশি কড়াকড়ি আরোপ করার কথা। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, এবং এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের একটি সমাবেশ হচ্ছে। যেই সমাবেশটি আসলে শুরু হয়েছে একটি মিছিলের মাধ্যমে। ঢাকা কলেজ থেকে তারা মিছিল করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এসেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিবির সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই মিছিল থেকে কিন্তু তারা দাবি করছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যেই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সেটি প্রতিহত করার জন্য শিবিরই যথেষ্ট, এবং পুলিশ শুধু নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পাশাপাশি শিবিরের সদস্যরাও কিন্তু ঢাকা শহর এর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তাদের যেই ব্যারিকেড সৃষ্টি করা অথবা জনপ্রতিরোধ তৈরি করা সেটি কিন্তু ঘোষণা এখানে তারা দিয়েছেন। এবং সকাল থেকে আমি ঢাকা শহরের বেশ কিছু পয়েন্টে ঘুরেছি এবং জায়গাগুলো দেখার চেষ্টা করেছি, বিশেষ করে বাংলা মোটর, শাহবাগ এবং হাইকোর্ট এলাকা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আমি যে চিত্র দেখেছি সেখানে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন, এবং একই সাথে সড়কে বিশেষ করে যারা মোটর যান চালাচ্ছেন, মোটর বাইক চালাচ্ছেন, তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে তাদের ব্যাগ সহ তাদের পরিচয়পত্র চেক করে তারা কিন্তু তাদেরকে ছেড়েছেন। অর্থাৎ সড়কে চলাচলের ক্ষেত্রে পুলিশ কিন্তু একটা নজরদারি রাখছেন। একই সাথে আমরা এনসিপির কার্যালয়ের সামনে বিজিবির সদস্যদেরকে উপস্থিত থাকতে দেখেছি পুলিশের সদস্যের পাশাপাশি, এবং বলতে হবে যে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এবং এখানে পুলিশ সদস্য সহ ছাত্র শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে যে কোনো ধরনের হামলা অথবা যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু একজোট রয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন। জি শান্ত, আপনিও সাবধানে থাকবেন এবং আপনার সঙ্গে যোগ দিয়ে আপডেটগুলো জেনে নেব পরবর্তীতে। ধন্যবাদ।